ভগবান মুই বড় গরিব এই সমাজের একটাই নীতি বিহাও বেটিকে বিহাও দিলে অনেক অনেক টাকার প্রয়োজন টাকা দিবার না পারিলে বেটির বিহাও হয় না মুই যে বড় গরিব মোর ঘরত আছে একখান যুবক বেটি দেখিতে দেখিতে সোনালী বেটি অনেক বড় হয়ে গেছে এই সমাজ তুমি ডিবেন দিবার পারো না বলিয়া বেটির বিবাহ হয় না তাহলে কি বেটিকে বিবাহ দিবার পারিম না ভগবান কেন তুই এই গরিব ঘরত মোক সোনালী বেটিকে জন্ম দিয়েছিস ভগবান কেন এই গরিব ঘরত মোর সোনালী বেটিকে জন্ম দিয়েছিস না না আমি বেটির বিহার কথা ভাবিম না কেন বা বেটির বিহার কথা ভাবিম এই তো সরকার নিয়ম করেছে 18 বছর আগত বেটিকে বিবাহ দেওয়ার যাবার নয় আর মোর বেটির তো 18 বছর হয় নাই তাহলে কেন বা বেটিকে বিবাহ দিম সঠিক বয়সে নিশ্চয়ই মোর সোনালী বেটির সঠিক ঘরত বিবাহ হবে না না আমি বেটির বিহার কথা ভাবিম না এলা বই যাও মুই সংসারের কথাই ভাবং মুই সংসারের কথাই ভাবং মাঘী পূর্ণিমা উপলক্ষে সবাকে জানাজো রণবোধ তো আগে মুই যতই মেলা দেখিয়া ঘুরি বেড়া মোর কিন্তু মনটা বাবু ভালো নাই আজি মুই সাজি গুজি এলা মেলা দেখিবার যাবার মধ্যে বাইর হইছু ওই মাঘী পূর্ণিমা মানে গঙ্গা স্নান করিবার যাই কিন্তু মুই যাবার কালে মানে বাইর হইতে হইতে খালি একটা কথাই ভাবং যে মুই যে মেলা দেখিবার যাইম আর আমার ঘরে যে প্রদীপের মা আছে মানে মোর একটা বেটা আছে আমার বউ আমার বাড়ির 3টা খালি মানছি এই আমার বাড়ির 3টা মানছি ছোট্ট একটা সংসার বেটাটাও বড় হয়ে গেছে বেটাটা বাবু কথা শুনে না এই মুই মনে মনে ভাবং যে বেটাটাকে বিহাও দিন কিন্তু বেটাটা যে বিহাও দিন কিন্তু বেটার বউ কুঠি পাওয়া যাবে আচ্ছা বেটার বউর কথা বাদ মুই তো একলাই ভাবিলে হবার নয় প্রদীপের মাওটা আছে না না প্রদীপের মাওটা আমি ডাক যেখানে কত প্রদীপের মাওটা ঘর কি করছে কই রে প্রদীপের মাও আরে ও প্রদীপের মাও খানে কি দিকে আয় তো তোর সঙ্গে খানে মুই কথা কম ওই মেলা যাওয়ার আগত তুই কথায় কয়া যান প্রদীপের বাপ কেনে টাকা রেখে করেন কি আছে তাড়াতাড়ি কও তো আরে প্রদীপের মাও এই সাজিয়া গুজিয়া তুই যাবো কোঠি তুইও কি স্নান করবার যাবো নাকি গঙ্গা স্নান না আজ আমি যাব না তুই যা ঘুরি আয় আরে প্রদীপের মাও মুই সাজি গুজি বাড়াছু তো তো যাওয়ার কালে একটা আমার কথা মনে পড়ে গেছে আচ্ছা তোর কি কথা মনে পড়ে গেছে কথাটা হচ্ছে কি প্রদীপের মাও কথাটা হচ্ছে যে মানে আমার প্রদীপ বড় হয়ে গেছে না মুই বেটাটা বিয়াও দিবার চাম তুই কি কইস ও ওটা কথা মনে মনে মুইও চিন্তা করছ বয়স হয়ে যাচ্ছে কোনো কাজ কর্ম করবার মন করে না বেটাটা বিহাও দিলে বুঝি ভালোই হয় আরে প্রদীপের মা বেটাটা যে বিহাও দিব এই আজকাল যে বেটার বউ খুঁজি পাওয়া যায় না ও বেটার বউয়ের কথা তুই চিন্তাই করিস না হ্যাঁ ওই যে জলপাইগুড়ি আছে কাপাসুরাইয়ের না এখানে পশ্চিমই বিটি আছে ওই যদি আমার বাড়ির বউ হয় তাহলে নিজের বেটির মতো মানাবে বাপ রে বাপ বেটার বউ দেখিয়া থুইছি আর কথা কইস না বেটা বড় হইলি বউ দেখিবারই লাগে আরে প্রদীপের মা তাহলে তোমাকে যাবা লাগে নাকি তুই যখন দেখিয়া থুইছি মোকে তো দেখিবার লাগবে হ্যাঁ তোমরা যাও না দেখিয়া যদি পছন্দ হয় দিন তারিখ ধরিয়া আসবেন ঠিক আছে প্রদীপের মা তাহলে মুই এলা যাসু এই মেলা দেখবার যাম না মুই এলাই ছুটি যাচ্ছু জলপাইগুড়ি কাপাসুরাইয়ের বাড়ি যদি দেখি আমার পছন্দ হয় তাহলে আমি 3 তারিখ পাকা করিয়া আসিম বাড়ি ফিরি ঠিক আছে তোমরা যাও কিন্তু একটা কথা শুনিয়া যাও কি কয়েক তো আরে কি কথা কবার যাবার কাল কয়েক তো তোমরা তো চলিয়া যাবে হ্যাঁ দেখো তাহলে যাওয়ার আগে তোমাকে একটা ভক্তি দিয়া দি রে কপাল বড় হইস আরেকটা বেটা হোক নাকি আরেকটা বেটা হোক যা শুনে প্রদীপের মাও এই তুই যখন যাবার কালে এত সুন্দর মুখ ভক্তি খান দিলু এই তো আমার একটা নীতি তাহলে মুই আর দেরি করিম না মুই এলাই ছুটি যাচ্ছু জলপাইগুড়ি কাপাসুরাইয়ের বাড়ি ঠিক আছে যাও তোমরা তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু না আজ প্রদীপের বাপগেল বিহাও ঠুকুরিবা প্রদীপ তো বাড়িতেই আসে না প্রদীপ বাড়িতে আসলে মোক বিহার কথাই কহিবার লাগবে মই যাও বাড়ির কাজ কামলা ততক্ষণ মই সারিয়া ফেলাম মই যাও
ভগবান মুই যতই ভাবক বেটির বিয়ার কথা ভাবিব না, তাও বারে বারে বেটিটার কথা মনে হয় কেন ভগবান? মুই বড় গরিব, বেটিটা বিহাও দিবার পারো না বলিয়া সবাই মোর সোনালী বেটি কলঙ্কিনী কলঙ্কিনী করে গালি দেয়। এলা মুই কি করি, কেমন করে বেটিকে বিহাও দিই? বেটি যে বড় হয়ে গেছে বিহাও দিবার পারো না। এই সমাজে বেটিকে বিহাও দিলে অনেক অনেক টাকার প্রয়োজন। মুই যে বড় গরিব, কেমন করবি বেটিকে বিহাও দিই? ভগবান আজ কেন তুই মোর ঘর সোনালী বেটিকে জন্ম দিছিস? কেন গরিব গরিব সোনালী বেটিকে জন্ম দিছিস? ভগবান কেমন করি ওই সোনালী বেটিকে বিহাও দিই? এই তো ঠাকুর বি কেমন করি এটাই তো মনে হয় কাপাসু রায়ের বাড়ি। অনেক দিন আগতেই আসিছিল আর আজই আসিল। তো কাপাসু রায় বাড়িতে আছে কি নাই মেয়ে একটু ডাকায় দেখো। ভাই কাপাসু, ও ভাই কাপাসু, কায় মুই আসছু ভাই, মই কায়ের নাম ধরে দেখায় দেখো ছায়া। ও মুই দাদা, আসছি ভাই। দাদা আয় দাদা আয় হ্যাঁ। ঘরের দিক দাদা। দাদা মুই বড় গরিব, একবার কি গরিব ভাইটার কথা মনে পড়ে না দাদা? খায়া না খায়া কত কষ্ট করে বাঁচি আছো, একবার কি ভাইটার কথা তোর মনে পড়েনি দাদা? কাপাসু ভাই কেন মোর মনত পড়বার নয়, মোর মনত নিশ্চয় পড়ে, কিন্তু ভাই আসিবার পারো না। দাদা আজ হঠাৎ করিয়াই গরিবের বাড়ি, কি মনে করি দাদা? দেখ ভাই কাপাসু, কি মনে করে আসছো জানিস? মুই বড় আশা করে আসছো ভাই তোর দাদা বাড়ি। দাদা মুই বড় গরিব, গরিবের ঘর তোর কিসের আশা দাদা? গরিবের ঘর তোর কিসের আশা? ভাই কাপাসু, তোর নাকি বলে এখন বেটি আছে দাদা তো প্রদীপের মাও কয়া পাঠাইলে মু যে তোর বিলে এখন বেটি আছে, আর আমার ভাই প্রদীপ বেটা বড় হয়ে গেছে। দাদা এলাই প্রদীপক না বিহা দিবার চাই। প্রদীপের মাও কয়া পাঠাইলে যে কাপাসু রায়ের এখন পশ্চিম বেটি আছে, তাই মোক দেখিবার পাঠাইছে। দাদা না দাদা না, এমন কথা কাতি লজ্জা দিস না দাদা। মুই বড় গরিব, তুই বড় লোক, তোর ঘর আত্মীয়তা করলে অনেক অনেক টাকার প্রয়োজন। মুই গরিব দাদা, এমন কথা কাতি লজ্জা দিস না দাদা, তুই মোক লজ্জা দিস না। শোন ভাই কাপাসু, মই তোর বাড়ির টাকা পয়সা ধন দৌলতের আশায় আসুন নাই, দাদা আর গরিব আর ধনীল কাহারও গাওয়ার লেখা নাই ভাই। দাদা যদি তোর বেটি দেখিয়া মোর পছন্দ হয়ে যায় তাহলে ডিমেন্ডের টাকায় আটকাবে না আর কি। বিনা ডিমেন্ডে তোর বেটি আমি বেটার বউ করে নিয়ে যাম। দাদা তুই কি সত্যি মোর সোনালী বেটি ডিমেন্ড ছাড়াই বেটার বউ করিনি চাইস? হ্যাঁ হ্যাঁ, আগত কইছু তো যে তোর বেটি দেখিয়া যদি মোর পছন্দ হয়ে যায় তাহলে বিনা ডিমেন্ডে তোর বেটি মই বেটার বউ ঠিক করে আছে নিয়ে দাদা, যাম। তুই যখন মোক ডিমেন্ড ছাড়াই মোর বেটি বেটার বউ করির চাইস, হ্যাঁ, হ্যাঁ। এলামি ছাড়া ডাকিয়া দেখি কোন দিক গেছে। মা সোনালী, সোনালী আয় তো মা। দাদা তুই খানেক বসে ছাও, ঠিক আছে। মাসি কোন দিক গেছে এলাই আসিবে। ঠিক আছে ভাই কাপাসু, আয় মা। মোরও দেখাখান হয়ে যাবে। ওঠি মা সোনালী, আয় তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আয় মা, বাড়িতে আয়। বাবা বাবা তুই মোক ডাকাইস বাবা? মা সোনালী কেনে ডাকাইস বাবা? দেখ মা দেখ, কতদিন পর আমার ঘর তোর বড় বাবা আসছে। যা মা, তোর বড় বাবার বাদে এক কাপ চা বানিয়া ভালো করে চা ধরি আয়। ঠিক আছে বাবা, মই যাং বাবা, মই যাং। দাদা তুই খানেক বসে, এলাই মোর সোনালী বেটি চা ধরি আসিবে দাদা। শোন ভাই কাপাসু, তোর বেটিক তো দেখলুম খুব ভালো লাগিছে মোক। তা কি আর বসিম, মোর চা খাওয়া লাগবে না ভাই। দাদা মই তুই- কোবার চাও দিন তারিখ অনেক করলে ভালো হয়। দাদা সত্যি কি মোর বেটি দেখে তোর পছন্দ হয়েছে দাদা? পছন্দ মানে অতি সুন্দর, এতেই চলবে। তুই কি সত্যি মোর সোনালী বেটি ডিমান্ড ছাড়া বেটার বউ করির চাইস? মুই আগত কইছু তো তোর বেটি দেখিয়া মোর পছন্দ হয়ে গেছে। দাদা আগত কইছু, এলাও কইছু দাদা। যে তোক ডিমেন্ড দেওয়া লাগবে নাই, মই বিনা ডিমেন্ডে তোর বেটি বেটার বউ করে দাদা দিলাম। সত্যি দাদা তুই মোর বড় ভগবান দাদা। সোনালী বেটি বড় হয়েছে, মুই টাকার অভাবে বিবাহ দিবার পারো নাই। ছোট থেকে সোনালী বেটির মাও মরিয়া মাউরিয়ার মতো কষ্ট করে মানছে হয়েছে দাদা। হেলাম তোর ঘর মোর সোনালী বেটি যাইবে, বড় ঘর জালে যে সুখ হইবে। ঠিক আছে দাদা, তুই যে মোর বড় ভগবান দাদা। ভাই কাপাসু, ভগবান আর দেবতা মানুষলা আমরা কাহয় হবার পারবার নয়। একটা কথা হল কি, যদি বিধাতা লেখা থাকে তাহলে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে। তুই এলা চিন্তাই করিস না ভাই। ঠিক আছে দাদা, ঠিক আছে। তাহলে আমার দিন তারিখ
কবে করলে ভালো হয় দাদা। তুই কয়েক ভাই। তুই যখন মোর সোনার বেটিক ডিমেন ছাড়াই বেটার বউ করির চাইস, তাহলে তুই যেদিনে আসবো বরযাত্রা ধরি, সেদিনেই মোর সোনালি বেটি তোর বেটারা তোর ডিম তুলি দাদা। তো ভাই কাপাসু মই কবার চাও যে মাঘ মাসের এই 30 তারিখ দিন ধরলে কেমন হয়? ঠিক আছে দাদা, মুই তোর কথাতে রাজি আছি দাদা। ঠিক আছে ভাই, তাহলে ওই কোথায় রইল। মই তাহলে মাঘ মাসের 30 তারিখে বরযাত্র তোর বাড়িতে আসিম ধরি, আর তোর বেটিক মুই নিয়ে যাম বেটার বউ করি। মুই তাহলে এলা যাও ভাই, মেয়ে তাহলে এলা আসো। ঠিক আছে দাদা, ঠিক আছে। এই তো মোর দাদা, মোর বড় ভগবান, কত বড় ঘর তোমার সোনালি বেটির বিবাহ হবে। আজ এই সোনালি বেটির বিয়ে হবে মোর বড় ঘর। ছোট থেকে মা মরিয়া ছাওয়াটা মাউরিয়ার মতো মানছে, ওই যে কোনোদিন সুখ দিবার পারো নাই। আজ বড় ঘরতে বিবাহ হবে। না আর মুই কান্দিম না, মুই যাও, মুই বিহার জোগাড় করো, মুই বেটির বিহার জোগাড়ে করো, মুই জোগাড়ে করো।